ক্যানিং পূর্ব অত্যন্ত খারাপ জায়গা। আপনারা দেখেছেন ক্যানিংয়ের মানুষকে ভুল বুঝিয়ে এতদিন হয়তো ক্যানিংয়ের মানুষ সবাই ভোট দিতে পারেনি। এবারে আশা করছি সবাই যাতে তাদের নিজস্ব গণতন্ত্র প্রয়োগ করতে পারে সে চেষ্টা আমি করি। বহু তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব ম্যাক্সিমাম ক্যানিংয়ে যারা আছে, প্রচুর তৃণমূল কংগ্রেস কর্মী আমাদের দলে যেমন কালকে যোগ দেবেন, আবার প্রচুর মানুষ আমাদের সাথে যোগাযোগ করছে। কাল নমিনেশন হয়ে গেলে হয়তো কয়েকদিন ধরে শুধু যোগদান পর্ব চলবে এখানে। তাই আমি ক্যানিংয়ের সমস্ত যারা তৃণমূল কংগ্রেসটা আপনারা এতদিন করেছেন, আপনারা তাদের কৃষ্টি কালচার আপনারা সবই জানেন, তাই তারা ভাইজানের এই দলটা সবাই করতে চাইছে। আমরা হয়তো কালকেও কিছু লোকের আমরা জয়েন করাবো, আর কয়েকদিনের মধ্যে প্রচুর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা আমাদের দলে যোগ দেবে। ক্যানিংয়ে পার্টি অফিস উদ্বোধনের একটা কথা হচ্ছিল, সেটা আপনারা জানতে পারবেন। সেটা ছোট ভাইজান যাবে, যেদিন ডেট দেবেন আমরা সেদিনে উদ্বোধনটা করব। প্রিয় দর্শক, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো, ক্যানিং বিধানসভার দিকে। আর জানেন আরাবুল ইসলাম পাশে আছেন মানে ক্যানিংয়ের নিয়েই খবর উঠবে। আর কাল জানেন আগামীকাল 8 তারিখ, আর সেই 8 তারিখে নমিনেশন হচ্ছে আইএসএফের পক্ষ থেকে, বা আইএসএফের প্রার্থী হিসাবে আরাবুল সাহেব। এবং জানেন যে তিনি এই যে নমিনেশন একেবারে কেন্দ্র করে বা এই নমিনেশনের ইস্যুতে একাধিক টিএমসি যারা ডাপর নেতারা, তারা কিন্তু ক্যানিং বিধানসভা থেকে আইএসএফে যোগদান করার জন্য বলছিল, তাদেরকে যোগদান করাতে পারেনি, এমনই কিন্তু বার্তা দিতে দেখা যাচ্ছে। এবং নমিনেশন করার পরে হাজার হাজার মানুষ শুধু যোগদান পর্ব চলবে কয়েক সপ্তাহ ধরে, এমনই বার্তা দিচ্ছেন আরাবুল সাহেব। এবং কি জানাচ্ছেন, এবং কালকে ঠিক কটার দিকে নমিনেশন হবে এবং সরাসরি আমরা কথা বলার চেষ্টা করব। কিন্তু কালকেই কিন্তু 8 তারিখে নমিনেশন করছে আইএসএফের প্রার্থী হিসাবে আরাবুল সাহেব। আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব। এবং ক্যানিং থেকে কত গাড়ি যাচ্ছে দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দা। কি বলবেন আপনি, একেবারে নওশাদ সিদ্দিকী সাহেব বা তারা কেন্দ্র অফিস থেকে ঘোষণা হয়েছে আপনি আইএসএফের প্রার্থী ঘোষণা হয়েছেন ক্যানিং বিধানসভাতে, কিন্তু আপনি নমিনেশন কবে করছেন বা ক তারিখে? আমার নমিনেশন আছে কাল আমি নমিনেশন করব আইএসএফের ক্যান্ডিডেট হিসাবে। কালকের আমার নমিনেশন আছে। কি বার্তা দেবেন কর্মীদের জন্য? ক্যানিং পূর্ব অত্যন্ত খারাপ জায়গা। আপনারা দেখেছেন ক্যানিংয়ের মানুষকে ভুল বুঝিয়ে এতদিন হয়তো ক্যানিংয়ের মানুষ সবাই ভোট দিতে পারেনি। এবারে আশা করছি সবাই যাতে তাদের নিজস্ব গণতন্ত্র প্রয়োগ করতে পারে সে চেষ্টা আমি করি। ক্যানিংয়ের মানুষ যেভাবে বার হয়ে আসছে, কালকে কি নমিনেশনের দিনটা অত মানুষ বার হতে পারবে? হাজার হাজার মানুষের ভিড় আপনার পিছনে। প্রচুর মানুষ ক্যানিং থেকে বেরোবে কাল ক্যানিং বিধানসভা থেকে 1 থেকে 150 গাড়ি বেরোবে। সব অঞ্চল থেকে 10খানা 15খানা 14খানা গাড়ি এরম বলছে। আমরা দেখছি কাল কতটা গাড়ি বেরোয়। আমরা চেষ্টা করব যে যারাই আসবে, যারাই বেরোবে, যেমন আইএসএফের আমরা থাকছি, সেই সাথে সাথে সিপিএমের সমস্ত নেতৃত্ব থাকবে কালকে বিধানসভায় এই নমিনেশন ফাইলে। তাই আজকে আমরা একটা মিটিং করেছি, 13টা অঞ্চলের সিপিএমের নেতৃত্ব আইএসএফের নেতৃত্বদের নিয়ে যৌথভাবে মিটিং করেছি। কালকে সমস্ত তুষারবাবু থেকে শুরু করে সমস্ত নেতৃত্ব কালকে নমিনেশন ফাইলে তারা অংশগ্রহণ করবে। না, পুলিশ তো পুরোটা চক্রান্ত করছে। এখানে একজনের দালালি করছেন। আমি জানি জীবনতলার ওসি অত্যন্ত বাজে, অত্যন্ত, তার নীতিগত আদর্শ নেই। সে খাকি পোশাকটা খুলে আমার মনে হয় ওই জোড়া ফুলের প্রতীক গায়ে দিয়ে ঘুরে বেড়ানো ভালো, তার থেকেও খারাপ। উনি এমন একজন ওসি, আমার মনে হয় এই ধরনের ওসি আমার লাইফেই প্রথম দেখছি। একটা সময় এই তাবেদারি করতে করতে ওদের জামা যেদিন খাকি জামাটা খুলে নেবে নির্বাচন কমিশনার, সেদিন বুঝতে পারবে। আর আমরা সেটা চেষ্টাও করছি যাতে ওনাকে এখান থেকে বিদায় দেওয়া যায়। আমরা একনিষ্ঠ মানে একুইরের টাইম বলতে পারবো না। আমরা কাল নমিনেশন ফাইল করছি, এটাই ব্যাপার। কালকে অনেক ব্যাপার আছে, আমি নির্দিষ্ট টাইম বলবো না যে 10টায় যাব কি 9টায় যাব কি 8টায় যাব। আমরা ঠিক যাব, একটা সময় তো নিশ্চয়ই যাব, ওখানে গিয়ে নমিনেশন ফাইল করব। সেটা আমি টাইমটা বলবো। হ্যাঁ, সবাই কালকে আমি নমিনেশন করছি। আমার আইএসএফের নেতৃত্ব, সিপিএমের নেতৃত্ব সবাই থাকবে। বহু তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব ম্যাক্সিমাম ক্যানিংয়ে যারা আছে, প্রচুর তৃণমূল কংগ্রেস কর্মী আমাদের দলে যেমন কালকে যোগ দেবেন,
আবার প্রচুর মানুষ আমাদের সাথে যোগাযোগ করছে। কাল নমিনেশন হয়ে গেলে হয়তো কয়েকদিন ধরে শুধু যোগদান পর্ব চলবে এখানে। তাই আমি ক্যানিংয়ের সমস্ত যারা তৃণমূল কংগ্রেসটা আপনারা এতদিন করেছেন, আপনারা তাদের কৃষ্টি কালচার আপনারা সবই জানেন, তাই তারা ভাইজানের এই দলটা সবাই করতে চাইছে। আমরা হয়তো কালকেও কিছু লোকের আমরা জয়েন করাবো, আর কয়েকদিনের মধ্যে প্রচুর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা আমাদের দলে যোগ দেবে। ক্যানিংয়ে পার্টি অফিস উদ্বোধনের একটা কথা উঠছিল, সেটা আপনারা জানতে পারবেন, সেটা ছোটো ভাইজান যাবে, যেদিন ডেট দেবেন আমরা সেদিনে উদ্বোধনটা করব।